বাচ্চাদেরকে চুরি করা হতো, গোলাম চুরি করা হতো, গোলামগুলিকে চুরি করা হতো। তা চোরেরা জায়েদের মায়ের কোল থেকে জায়েদকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। জায়েদের মা কাঁদছে। বেটা যদি কারো চুরি হয় মা কোনোদিন ভালো থাকতে পারে না। আসমানের হাওয়া যেদিকে বইছে জায়েদের মা যেন কান সেদিকে খাড়া করে রেখেছে। জায়েদকে চুরি করে বাজারে তোলা হলো, আর ওই বাজারে একটা গোলাম কিনতে এসেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইপো দেখছে আমার বেটি হলো খাদিজা, আমার ফুপু হলো খাদিজা, একবার স্বামী মারা গেছে আর একবার তালাক হয়েছে, বাড়িতে একা একা থাকে, মনটা বড় খারাপ। যদি বাজার থেকে একটা গোলাম কিনে যদি খাদিজাকে দেওয়া যায়, আমার ফুপুকে যদি দেওয়া যায়, তাহলে বাচ্চাটাকে লালন পালন করার ফলে হয়তো মনটা একটু ভালো থাকবে। বাচ্চাটাকে কিনে নিয়ে খাদিজার কাছে দেওয়া হলো। খাদিজা আস্তে আস্তে করে জায়েদকে বড় করতে লেগেছে। আল্লাহর নবীর আর খাদিজার কিছু কাল পরে বিবাহের কাজ সম্পূর্ণ হলো। খাদিজা বিশ্ব নবীকে ডেকে বলছেন, মুহাম্মদ, আমি হলাম সম্ভ্রান্ত ঘরের একজন মহিলা, আমার টাকার শেষে নাই, আমার সোনা গয়নার শেষে নাই, আমার উটের শেষে নাই, আমার ঘোড়ার শেষে নাই, আমার কাপড়ের শেষে নাই, আমার অলংকারের শেষে নাই। তবে মুহাম্মদ, আমি আপনাকে প্রথমে যে উপহারটা দিব সেটা হচ্ছে এই, আপনার আব্বা নেই, আপনার মা নেই, আপনার ভাত বেড়ে দিবে এই রকম কোন মানুষ নেই, আপনার জামাটা পরিষ্কার করে দিবে এই রকম কেউ নাই, আপনার অজুর পানিটা কেউ আগিয়ে দিবে এই রকম কেউ নাই। এই জন্য আমি জায়েদ বলে এই ছেলেটাকে আপনার খিদমতে পেশ করছি, আপনি জায়েদকে আপনার খাদেম হিসাবে কাজে লাগান। বিশ্বনবী বললেন, আমি জায়েদকে নিয়ে থাকতে শুরু করলাম। কিছুদিন পরে আল্লাহর নবী হজ করতে গেলেন কাবাতে, জায়েদকে সঙ্গে নিয়ে গেলেন। জায়েদ বসে আছেন, আল্লাহর নবী বসে আছেন। জায়েদদের গ্রাম থেকে একটা লোক এসেছে, এসে বলছে, এই তো জায়েদ। ওই লোকটা তাড়াতাড়ি করে গিয়ে জায়েদের বাড়িতে খবর দিয়ে দিল, তোমাদের জায়েদকে দেখে এলাম, কাবার পাশে বসে আছে মুহাম্মদ বলে একটা লোকের সঙ্গে। ওই সেই চোর, যে চোরটা তোমার বেটাকে চুরি করে নিয়ে চলে গেছে। জায়েদের মা দৌড়িয়ে দৌড়িয়ে যেন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গিয়ে বলছে, কে জায়েদ? বলছে, হ্যাঁ আমি জায়েদ। আল্লাহর নবীকে অকথ্য ভাষায় বাজে বাজে কথা বলছে জায়েদের মা, তুমি চোর, তুমি লম্পট, তুমি 2 নম্বরই, আমার বেটাকে তুমি চুরি করেছো। বিশ্ব নবী বলছেন, আমি চুরি করিনি, আমার বিবি খাদিজা আমাকে উপঢৌকন দিয়েছে, আমাকে একটু উপঢৌকন দিয়েছে। বলছে তাই? বলছে হ্যাঁ। জায়েদকে আল্লাহ নবী বলছেন, জায়েদ এটা কে? বলছে এটা আমার মা। এটা কে? এটা আমার চাচাতো ভাই। এটা কে? এটা আমার খালা। এটা কে? এটা অমুক। সব চিনতে পেরে গেলেন। বিশ্ব নবী বললেন, জায়েদ তোমাকে এখতিয়ার দেওয়া হলো, তুমি তোমার আম্মার কাছেও থাকতে পারো, তুমি আমার কাছেও থাকতে পারো, তুমি তোমার মায়ের সঙ্গে বাড়ি চলে যেতে পারো, আবার তুমি আমার কাছেও থাকতে পারো। হযরতে জায়েদ একবার উঠে দাঁড়িয়ে মায়ের দিকে একবার তাকালেন আর বিশ্ব নবীর দিকে তাকালেন। বিশ্ব নবীকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন যাবত আমি আপনার কাছে রয়েছি, আপনার খিদমত করেছি, আমি আমার মায়ের ভালোবাসা আর আপনার ভালোবাসা দুইটা পাল্লাতে ওজন করে দেখেছি। সারা পৃথিবীতে যদি আমাকে কেউ বেশি ভালোবেসে থাকে সেটা আপনি ছাড়া আর কেউ নয়। অনেক সময় ইচ্ছা করে আপনি যেটা করতে বলেছেন ওটা আমি করিনি, আপনি অনেক সময় খেতে বলেছেন আমি সেটা খাইনি, আপনি অনেক সময় মানা করেছেন আমি সেটা শুনিনি। আল্লাহর নবী, আপনার মতো ভালো মানুষ সারা পৃথিবীতে আর কোন মানুষ দেখি নাই। বাঁচার পথ একটা, এই লোকটার কথা মেনে নিতে হবে। ইনি হচ্ছেন নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর কোরআনের কথা মানতে হবে। বাঁচার পথ দুটি, এক কোরআন, 2 হাদিস। এই হাদিস কোরআন যদি বলা যায় মানা লাগবে, মানতে পারবেন কে কে?
এই মানতে পারবেন তো? হাত তুলুন, পারবেন? সবাই পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলার নিচে কথা বলার সমান। এরকম কত জলসা ইনশাল্লাহ বলেন, বলুন তো আপনি কত জলসা বলেন তো এরকম ইনশাল্লাহ বলেন তো? চলুন, আমি ওঠার আগে সভাপতি সাহেব আমাকে বলছেন একটু মেয়েদের ব্যাপারে বলবেন, অবশ্যই আপনার কাছে অনুরোধ। তো বলবো, বাঁচার পথ হাদিস থেকে ওদের ব্যাপারে একটা হাদিস বলি, আর পুরুষদের ব্যাপারে একটা হাদিস বলি। দুটো হাদিস বলে মাদ্রাসার একটু আর্থিক ব্যাপারে আমাকে দেখতে হবে। সব বক্তা কি, আমার পরে বড় একজন বক্তা আছেন, ধৈর্য ধরুন বলবেন। আমি মায়েদের ব্যাপারে একটা হাদিস বলি। বাঁচার পথ হাদিস মেনে নিতে হবে, আর কি কোরআন মেনে নিতে হবে। তা হাদিসটাই বলি মেয়েদের ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আমি সব জায়গাতেই বলি, এখানকার মেয়েরা কেন বাদ যাবে, এদের ব্যাপারে হাদিসটা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা যদি 4টি কাজ করে তাহলে বিনা হিসাবে জান্নাত চলে যাবে। কটি কাজ? 4টি। এক, আল-মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআতুল। বিশ্ব নবী বলেছেন, একজন নারী যদি 4টি কাজ করে, 1, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2, সামাত শাহরাহা 1 মাস সিয়াম পালন করবে, ওয়া আতাআত বালাহা 3 নম্বর স্বামীর সেবা করবে। আপনাদের এখানে করে তো? করে? ওই একজন হাত তুলে এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে, খুব বিপদে আছে। এই স্বামীর সেবা করে না মেয়েরা, খাড়ি গোপালপুরের মেয়েরা? উনি বলছেন করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আহা, আল্লাহ নবীর আয়েশার কি প্রেম, কি ভালোবাসা, কি মহব্বত, কি হামদর্দি দুজনার। আম্মাজান আয়েশা বলছেন কি, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা বলছেন, আমি যে জায়গাটা মুখ লাগিয়ে পানি পান করেছি, আল্লাহ নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছেন। গোস্তগুলোকে হাড্ডিটা দস্তরখানে ফেলে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি আবার হাড্ডিটা মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতে। এ ভালোবাসা আছে? আপনার তো বিড়ির গন্ধতে ঘুম হয় না মুখে। আপনার বউ আটু খাবে কি করে? হারামখোর সারাদিন টানছে ফুটফাক করে, সারাদিন টানছে। হ্যাঁ, আমাকে খাদিম মানে যারা পরিবেশন করছিল খাদ্য মাদ্রাসার দুতলাতে, তো একটা দুটো ছেলে দেখলাম ভাত চার দিচ্ছে, তো মানে এমন করে পান চেবাইছে যে কথা বলতে পারছে না, মানে এইরকম একরকম করছে, মানে বলতে চাইছে ভাত নিবে। মনে মনে ভাবছি, তোর ওই মাল যদি চলে আসে ভাতে, তাহলে 12টা বেজে গেল, বুঝলে না? তাহলে 12টা বেজে গেল আমার খাওয়ার। চি 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 চি, হারামখোর। বিড়ি খাচ্ছে, জর্দা খাচ্ছে, গুটকা যাই হোক যাই খাচ্ছে, কি করছে যে মুখের গন্ধতে আপনার বউ আপনার যে সংসার করছে, এটা আলহামদুলিল্লাহ পুরো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। এই অর্ধাঙ্গিনী ও অর্ধাঙ্গ জীবনের দুজনার জীবন হবে পূর্ণাঙ্গ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4 নম্বরের কাজ, ওয়া আহসানাত ফারজাহা, নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। এখানে আছে পর্দা? এখানে পর্দা আছে? আছে? আছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো ভালো, অন্যান্য জায়গায় নাই, বুঝলেন? আর আমাদের প্রত্যেক গ্রামে একটা করে পুরুষ মানুষ বাস করে, আর কেউ পুরুষ মানুষ থাকে না। একটা করে, প্রত্যেক গ্রামে একটা করে পুরুষ মানুষ। আমার টাইম হয়ে যাচ্ছে নাকি? আমার টাইম হয়ে যাচ্ছে? কই, আমার টাইম হয়ে যাচ্ছে? বলুন, সেই হিসেবে তাহলে কে বলবো? আপনাকে যা বলেছি আপনি সেই অনুযায়ী করেন। কটা পর্যন্ত বলবো? বললাম 11:30। 11:30, শুক্রিয়া। 11:14 বাজে। প্রত্যেক গ্রামে একটা করে পুরুষ মানুষ, বুঝলেন? পর্দা কি চলছে? একটা নানি তার নাতনিকে নিয়ে পুকুরে জামা কাপড় কাচতে গেছে, বুঝলেন? তো নাতনিকে পুকুরে পাড়ে দাঁড় করিয়ে রেখেছে, আর নানি জামা কাপড় কাচ্ছে পুকুরের ঘাটে। তার নাতনিকে বলছে, লোক আসলে বলিস, লোক আসলে বলিস
জামা কাপড় কাচার সময় একটু এটা ওটা পিট টিট দেখা যায় মেয়েদের, আর লোক আসলে বলবি আর এরকম করবি, তাহলে বুঝতে পেরে যাবো যে লোক আসছে। এখন একটা লোক আসছে, ওর নাতনি পাড়ে দাঁড়িয়ে এরকম করেছে, ওর নানি মুখটা তুলে বলছে জাহান্নামী কোথাকারে, কেন গলা খাকার দিলি? তা বলছে কারণ তুমি তো বললে যে লোক আসলে করতে। বলছে ও তো আমাদের ফটিক রে, কাপড়ওয়ালা, তো প্রতিদিন আসে। বলছে ও তাহলে ও ফটিক কাপড়ওয়ালা। তার 5 মিনিটের পরে একটা সবজিওয়ালা আসছে, ওর নাতি এরকম করেছে, ওর নানি মুখ তুলে বলছে এ তো আব্দুল গফুর রে, সবজিওয়ালা। ওর নাতনি তখন বলছে এ কাপড়ওয়ালা, ও সবজিওয়ালা, তাহলে লোক কাকে বলে? লোক তাহলে কে? ও খুব টেনশন আছে। গ্রামের ইমাম সাহেব আসছিল, বেশ এইরকম ঘুমটা দিয়ে আতর মেখে, বুঝলেন, এইরকম করে আসছে। ওর নাতনি তখন দেখছে এও নিশ্চয় আমাদের ইমাম সাহেব, একে আর বলে কি করবো। ইমাম সাহেব দেখছে মেয়েটার পিঠ আগলা, বুঝলেন না, কাপড় টাপড় ঠিক নাই। ইমাম সাহেব নিজে থেকে এরকম যখন করেছে গলাটা, তখন ওর নানি পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছে, বুঝলেন, ঝাঁপ দিয়ে ডুব মেরে আর উঠছে না। ওর নাতনি তো ভয় খেয়ে গেছে, নানি মরে গেল কিনা। আর ইমাম সাহেব চলে যাওয়ার পরে ওর নাতনি, শীতের দিনে নানি উঠে ঠক 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 করে কাঁপছে। ওর নাতনিকে তখন বলছে এই জাহান্নামী মেয়ে কোথাকার, লোক এলো তা কই বললি না? বলছে ও কাপড়ওয়ালা, এ সবজিওয়ালা, তো এও তো আমাদের ইমাম সাহেব, তো তোমাকে বলতে যাবো কেন? বলছে ওইটাই তো লোক। কি বুঝলে? মানে কাউকে দেখে ঘোমটা দেওয়া লাগে না, দাড়ি টুপিওয়ালা লোককে দেখে ঘোমটা দেওয়া লাগে। আর যখন পাড়াতে চুড়িওয়ালা, ফেরিওয়ালা, জামা কাপড়ওয়ালা, তখন এত মিষ্টি করে বলে ভাই ওই দক্ষিণ পাড়া অমুকের বাড়ির পাশে আমাদের বাড়ি, অবশ্যই তুমি 12টার মধ্যে এসো কিন্তু, এমন করে ডাকছে মনে হয় ওর দুলা ভাই হয়। ফেরিওয়ালা গুলো কেমন করে ডেকে বাড়ি নিয়ে যাচ্ছে। আর দাড়ি টুপিওয়ালা লোক দেখলে এমন ঘোমটা দেয় যেন হোঁচট খেয়ে পড়ে যায়। আল্লাহ নবী বলেছেন ও আহসানাত ফারজাহা, তোমরা লজ্জাস্থানের হেফাজত করবে। কেমন হেফাজত? হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, আর হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বারাকে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর হয়, বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। মাশাআল্লাহ, নারে তাকবীর। মহিলাদের তরফ থেকে টাকা এসেছে 37,712 টাকা, আর কোরআন মাজিদ এসেছে 10 পিস। আল্লাহু আকবার। মহিলারা এখানকার দান করে, অনেকে আবার দুয়ার আবেদন করেছে। মাশাআল্লাহ, মহিলারা 4টে কাজ করুন। আল্লাহ নবী আপনাদের ব্যাপারে বলেছেন যে ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, মহিলারা তোমরা বেশি করে সাদকা করো, কারণ আমি এইমাত্র তোমাদেরকে অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখে এলাম। মিরাজের রাত্রিতে আল্লাহ নবী অধিকাংশ নারীদেরকে জাহান্নামের ভিতরে দেখে এসেছেন। মর্মে লম্বা হাদিস আছে, সময় সংক্ষিপ্ত বলতে পারছি না। মহিলাদের তরফ থেকে দান এসেছে 37,712 টাকা। আল্লাহু আকবার। যাদের নাম দেখিলাম খাতার পাতাতে, মাফ করে দিবে আল্লাহ নিজের রহমতে। এখানে যতই মোরা নবীন প্রবীণ, এ দানির লেগে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন।
5 নম্বরে মুক্তার হোসেনের মেয়ে 500 টাকা। ও মুক্তার হোসেনের মেয়ে 500 টাকা। আহারে বাহারে দানি এ ছিল দুনিয়াতে, ছিল কি না ছিল বলে দানে বোঝাইছে। পরিমাণে 500 টাকা দিল দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান। দয়াবান প্রভু তুমি দয়ার কান্ডারি, নেকির পাল্লাকে তুমি করে দিবে ভারী। আমি গুনাহগার ও গোনামে মুমতাজুল, মাফ করে দিবে আল্লাহ জীবনের ভুল। যদি কোন মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বানা ইয়া রাব্বানা। আসুন ভাই আসুন, এটা মাদ্রাসার জলসা, অন্তত 1000 করে 10টা লোক দ্বারা। আচ্ছা বলুন। এই যে শাহজাহানের মা 500 টাকা। মাদ্রাসা শাহজাহানের মা 500, মাশাআল্লাহ। কত?